নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ঢ্যাঁড়স আর কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি। একদম ইউনিক একটা রেসিপি। ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন, ভীষণ সুস্বাদু হয় খেতে। তার জন্য কুমড়ো এইভাবে কেটে নিয়েছি আর ঢ্যাঁড়স নিয়েছি। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সর্ষের তেলেও করতে পারেন। আমি এটা সাদা তেলে রান্না করছি। প্রথমে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, ঢ্যাঁড়সগুলো ধুয়ে কেটে নিয়েছি এইভাবে। ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো ভাজার সময় খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে বীজগুলো বেরিয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে এর সুন্দর কালারটা নষ্ট হয়ে যাবে। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আমি এটা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটাকে প্রথমে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ঢ্যাঁড়সটা ভাজার পরে কিন্তু আরও একটু তেল আমার অ্যাড করতে হয়েছে। 5 ফোড়নটা ভেজে নেব। 5 ফোড়ন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তারপরে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কুমড়ো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব, কুমড়োটা ভাজার সময় এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। প্রথমে ঢ্যাঁড়স ভাজার সময় নুনের ব্যবহার করেছি, আর কুমড়োটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কুমড়োগুলো ভেজে নিতে হবে। আলু ছাড়া কুমড়ো দিয়ে এভাবে ঢ্যাঁড়সের তরকারিটা খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয়। যারা আলু খেতে পছন্দ করেন না তারা এইভাবে কুমড়ো দিয়ে এটা করে দেখতে পারেন। রুটি, পরোটা, ভাত এগুলোর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে তরকারিটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে কুমড়োটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে মিশিয়ে কুমড়োটাকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, টুকরো করে কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরেও কুমড়ো আর টমেটো আরও ভালো করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু রান্নাটায় কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না, মশলা ছাড়াই কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয় খেতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ভেঙে রেখেছিলাম 4-5টা, সেটা অ্যাড করে দিলাম। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, চাইলে লঙ্কা বাটাও ইউজ করতে পারেন। নেড়ে চেড়ে টমেটো, কুমড়ো এগুলোকে আরও একটু ভালো করে ভেজে নেব। 5-7 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 পিঞ্চের মতন হিংটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হিংটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1-1.5 মিনিট মতন সবজিগুলোকে ভেজে নেব। কুমড়ো, টমেটো এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল। কুমড়োটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য জলটা অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে কুমড়োটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন কুমড়োটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে শেষে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে ঝোল থাকবে, তরকারিটা একটু মাখা মাখা টাইপের হবে। একদম যদি আপনারা শুকনো শুকনো তরকারিটা খেতে যান তাহলে কুমড়ো সেদ্ধ করার সময় জলটা আরেকটু কম পরিমাণে দিতে হবে। এবার শেষে একটু চিনি দিয়ে দিলাম। আমি সামান্য একটু ঝোল রাখবো, সেজন্য আমি জলটা একটু বেশি দিয়েছিলাম কুমড়ো সেদ্ধ করার সময়। চিনিটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। চিনি মেশানোর পরে আরও 1-1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। শেষে দিয়ে দিলাম ধনে পাতাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ধনে পাতা যদি নাও থাকে ধনে পাতা ছাড়াও কিন্তু ভালো লাগবে। ধনে পাতাটা দিলে একটু টেস্টটা বেড়ে যাবে। ধনে পাতাটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে এটা সার্ভ করে দেব। সামান্য পরিমাণে একটু ঝোল রেখেছি। এবার এটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা দেখার জন্য সকলকে